আমাদের হাঁচু আপার মাথায় পায়খানা ঢুকেছিল। এই হাঁচু আপা কুফফারদেরকে খুশি করার জন্য, ইসলামের শত্রুদেরকে খুশি করার জন্য এদেশের হক্কানি ওলামায়ে কেরাম, মুফাসসিরে কোরআন, কোরআনের পাখিদেরকে এক এক করে জেলে ঢুকিয়েছে। আল্লামা সাঈদী সাহেবকে নির্মমভাবে হত্যা করেছে, আমাকে নির্মমভাবে নির্জন কারাগারে অত্যাচার করেছে। এইভাবে কত আলেমদেরকে এখনো তারা কারাগারে জেলে আবদ্ধ করে রেখেছে। আমরা দেখেছি এর কারণ হচ্ছে তার মাথায় ইসলাম বিদ্বেষের ক্যারা ঢুকেছিল, পোকা ঢুকেছিল, পায়খানা ঢুকেছিল। সেজন্য সে যতটুকু সামনে আগাত তার চেয়ে বেশি পিছনে আগাত। এক রাজাকার বলে এমন এক ধাক্কা মেরেছে যে ধাক্কায় তার সব পিছনে ফেলে তাকে একেবারে পালাতে বাধ্য করেছে। আমার মা বোনরা ভালোই বুঝবেন, চিংড়ি মাছ যখন পানিতে সাঁতার কাটে, সামনে যখন হাঁটে তখন একটু একটু করে হাঁটে, আস্তে আস্তে হাঁটে। কিন্তু সামনে যদি কোনো বাধা পড়ে তো সে পিছন থেকে এক লাফে 10 মিনিটে যা গেছে সে এক লাফে পিছনে তার চেয়ে বেশি যায়। তার মানে চিংড়ি মাছ সামনে যা আগায় তার চেয়ে পিছনে আগায় বেশি। কারণটা কি আমার মা বোনরা আপনারা ভালো বুঝতে পারবেন। চিংড়ি মাছের মাথায় পায়খানা থাকে। চিংড়ি মাছের মাথায় কি থাকে? দেখবেন যে চিংড়ি মাছের মাথায় মগজ আর পায়খানা কাছাকাছি থাকে। যেহেতু ওর মাথায় থাকে পায়খানা, এ কারণে সামনে যা আগায় তার চেয়ে পিছনে আগায় বেশি। আমাদের হাঁচু আপার মাথায় পায়খানা ঢুকেছিল। এই হাঁচু আপা কুফফারদেরকে খুশি করার জন্য, ইসলামের শত্রুদেরকে খুশি করার জন্য এদেশের হক্কানি ওলামায়ে কেরাম, মুফাসসিরে কোরআন, কোরআনের পাখিদেরকে এক এক করে জেলে ঢুকিয়েছে। আল্লামা সাঈদী সাহেবকে নির্মমভাবে হত্যা করেছে, আমাকে নির্মমভাবে নির্জন কারাগারে অত্যাচার করেছে। এইভাবে কত আলেমদেরকে এখনো তারা কারাগারে জেলে আবদ্ধ করে রেখেছে। আমরা দেখেছি এর কারণ হচ্ছে তার মাথায় ইসলাম বিদ্বেষের ক্যারা ঢুকেছিল, পোকা ঢুকেছিল, পায়খানা ঢুকেছিল। সেজন্য সে যতটুকু সামনে আগাত তার চেয়ে বেশি পিছনে আগাত। এক রাজাকার বলে এমন এক ধাক্কা মেরেছে যে ধাক্কায় তার সব পিছনে ফেলে তাকে একেবারে পালাতে বাধ্য করেছে।